नबी नबी मेरा नबी 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 मेरा नबी। যুবকেরা সে উটনি না কত চালাক হবে, সে উটনি না কত জ্ঞানী হবে, ওই উটনির ভিতরে কত মোহাব্বত হবে। হে যুবকেরা, আপনি যখন মদিনাতে যাবেন, মদিনাতে দেখবে আপনাকে দেখার জন্য পাওয়া যাবে উস্তুনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ, একটি খেজুরের লকড়ি। এখন লকড়িটা আপনি দেখতে পাবেন না। হে বাবা, রিয়াজুল জান্নাতে আপনাকে আমাকে ঢুকাবে, ঢুকানোর পর বার হয়ে আসবেন যখন খাম্বার ভিতরে তাকে ঢালাই করে রাখা আছে বাবা উস্তুনে হান্নানা। বাম সাইডে ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নানা রাখা আছে। কে উস্তুনে হান্নানা? এই যুবকেরা, আমি আপনাদের কদমে আরজি করে যাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনে হান্নানাকে আমার নবী পাকে স্পর্শ করি মসজিদ নববীতে খুতবা দিতেন। বাবা, এক সময়ের কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিচ্ছেন, কিন্তু ওই আপনার কাঠটাকে দূরে সরিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল ছোট বালকের কান্নার ন্যায় আওয়াজ শোনা যায়। এই যুবকেরা, প্রিয় রাসূল সব জানছেন, বুঝতেছেন, কিন্তু দলিল প্রমাণ করার জন্য, দলিল এস্টাবলিশ করার জন্য বলেন কে কাঁদে, কে কাঁদে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে আপনার খুঁজতে লেগেছেন কে কাঁদে, এসেছে কোনাতে, আসার পরে বলতেছেন গিয়ে, নবী গো, কোন মানুষ কাঁদে না, কোন জীব কাঁদে না গো নবী, খেজুরের এক টুকরো কাঠ আপনার জন্য কাঁদতেছে গো নবী। আমার উস্তুনে হান্নানা কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার টুকরে টুকরে কান্নাও আমি আবু বকর সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এসে উস্তুনে হান্নানার কাছে এসে হাজির হয়েছেন। রাসূল আমার বলতেছেন, এ উস্তুনে হান্নানা, কাঁদিস কেন বল? উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আমি উস্তুনে হান্নানা খেজুরের কাঠ হতে পারি, খেজুরের একটা লকড়ি হতে পারি। নবী গো, আমার নসিব কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী। আপনি আমাকে দূরে সরাইয়াও, এখন খুতবা দিতেছেন, আমাকে দূরে রাখিয়াও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে আপনি ওয়াজ ও নসিহত করতেছেন। দরুদি দরুদি, আমি উস্তুনে হান্নানা এতটুকু দূরত্ব সইতে পারি না, এই জন্য আপনার বিরহে আমি কাঁদি। প্রিয় নবী নিজের হাত মোবারকা উস্তুনে হান্নানার উপরে দিলে আর বললেন, উস্তুনে হান্নানা কাঁদিস না, আমি নবীও তোকে ভালোবাসি, জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকেরা, আমি আপনাদের বোঝাতে চাই, এই কৃপালপুরের যুবকেরা নবীর মহব্বতে মিলাদুন নবী জলসা দিয়েছো, আজ থেকে তোমরা নবীর গোলাম হয়ে যাও, আজ থেকে তোমরা দাড়ি রেখে নাও, আজ থেকে নামাজি হয়ে যাও, আজ থেকে পরেজগার হয়ে যাও। বাবা, জানি না কার জীবনের শেষ জলসা উদযাপিত হলো। যুবকরা, আজ জলসা থেকে যদি তওবা করা যায়, এই জলসাটা হাসরের মাঠে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। যুবকরা, আমার উপরে রাগ করছেন? মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? মদিনার গোলামি আমায় দে,
ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে নবীর প্রেমের পাগল যারা সঠিক ঈমান পেল তারা নবীর প্রেমের পাগল যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার চাকরি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে বলো বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার চাকরি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে আমার খাজা বাবা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আজমির ওয়ালা মদিনার খুশবু লাগাই দে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে নাকি গো মদিনার খুশবু লাগাই দে ও আজমির ওয়ালা মদিনার খুশবু লাগাই দে নবী ডাকলেন এই কাবার এই খাদেম মাইনুদ্দিনকে ডেকে দাও সুবহানাল্লাহ বলে কাকে ডেকে দাও ডাকছে যত মাইনুদ্দিন সব হাজির রাসূল করিম বলেন না খাদেম মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও হায় হায় আমার নবী দেখে আমার নবী খুশবু যাকে লাগিয়ে দিলেন তাই বলা হচ্ছে আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছে নাকি আজমিরের ওই জমিনেতে খাজা পিয়া শুয়ে আছে এ নবী পাকের খুশবু লাগাই দে ও খাজা পিয়া নবী পাকের খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার চাকরি আমায় দে জোরে হবে সুবহানাল্লাহ রাগ করলেন আমার উপরে রাগ করে লাভ নেই আব্বা আমার এই প্লাস্টিকের ফুল দেখতে কত সুন্দর কিন্তু এই ফুল এর গুণ নেই গুণটা কি সুগন্ধ দেওয়া সুঘ্রাণ দেওয়া দেখতে সুন্দর কিন্তু সুঘ্রাণ নেই ঠিক তদ্রূপ আমরা নবীর উম্মত আমাদের ভিতরে যদি নবীর মোহাব্বতের সুঘ্রাণ থাকে তাহলে আমাদের দাম আর আমাদের মধ্যে যদি নবী পাকের মোহাব্বতের সুঘ্রাণ না থাকে আমাদের এক পয়সা দাম কথা কি বোঝা যায় আমার জওয়ান যুবক সোনামানিকেরা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে একটি ঘর নির্মাণ করেছেন ওই ঘরটি হলো দুনিয়ার সবথেকে মিডল পয়েন্টে ঘর যে ঘরটাকে বলা হয় খানায়ে কাবা বলা হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 53 বছর বয়সে যখন হিজরত করে মদিনায় গেলেন এখন মদিনায় নবী যাচ্ছেন খেয়াল করে নেবার বলি 10 দিনের সফর কয় দিনের অনেক কথা এখানে 10 দিনের সফর সাথে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন
আপনারা শুনে এসেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 6 মাস আগে আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে অপেক্ষা করেন, জীবনে ঘুমাননি, ঘুমাতেন তো দরজা হেলান দিয়ে, জোরে বলে। যাই হোক, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করা কালীন যে গারে হিরাতে আশ্রয় নিয়েছিলেন, আমি গুনাহগার আমিনউদ্দিন সৌভাগ্য হয়েছে ওই গারে হীরার ভিতরে আমিও বসে 2 রাকাত নামাজ পড়ে এসেছি। বুঝতে পেরেছেন? উঠেছিলাম, খুব কষ্ট করে উঠেছিলাম আব্বা। যাই হোক, এখন ওখান থেকে 10 দিনের সফর মদিনায় যখন আমার নবী ইয়াসরিব দেশে পৌঁছাচ্ছেন, এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, মদিনার মানুষ তো জীবনে নবী দেখেন, আর নবী আসবেন বলে কেউ ঘর সাজাচ্ছে, কেউ মহল্লা সাজাচ্ছে। যেমন আমাদের যদি কেউ বলে, এই কৃপালপুরের মানুষ, তোমাদের এই কৃপালপুরে এখন আমাদের সরকার আসবে। আমাদের ভারতের সরকারকে, ও তো পশ্চিম বাংলা সরকার, পশ্চিম বাংলা সরকার মমতা, আর ভারতের আছে যার গদি আমার দাদা মোদি। মোদি দাদা বললেন আমি আসবো। কৃপালপুরের মানুষ কি করবে? যত এমএলএ এমপি নেতা মন্ত্রী অফিসার, সাধারণ মানুষ তো যাইবে, এই ভালো করে সাদা এলাকা, প্যান্ডেল কর, গেট কর, ফুল দে, এটা কর সেটা কর, ভালো সিংহাসন আন, করবে কি করবে? হ্যাঁ, আজ ফুরপুরা হুজুরদের কোন আওলাদ আসবে? আমিনউদ্দিন আসবে। তাই যদি এত সাজা দিয়ে হয়, সরকার আসলে কি হবে? হ্যাঁ, একটু বেশি হবে না কম হবে? এক কথায় আমরা গলি এলাকা, আমাদের গ্রাম আমরা সুন্দর করে সাজাবো। আর যদি একবার বলে দেয় আমি ওই গ্রামে যাচ্ছি, কিন্তু কারো বাড়ি আমি উঠবো, থাকবো এখন 10 দিন কৃপালপুরে, যদি বলে সরকার, তাহলে আমরা কি করবো? মনে বলেননি যে কার বাড়ি, মেম্বারের বাড়ি থাকবে না, প্রধানের বাড়ি থাকবে, মাস্টারের বাড়ি থাকবে না, ডাক্তারের বাড়িতে থাকবে, বলেননি, কারো বাড়িতে গিয়ে থাকবে 10 দিন। কি হবে? সবাই মনে থাকবে আমার বাড়ি আসে, ভালো করে ঘর সাজা, আমার বাড়িতে যদি আসে নাকি। মদিনার মানুষ এ তো শুধু ভারতের সরকার, আর আমাদের নবী হলেন 80 আলামের সর্দার। বলেন, সামান্য ছোট্ট একটি দেশ ভারত, সেই সরকার আসলে যদি এত কিছু করতে হয়, আল্লাহ পাক যে নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই নবী যখন মদিনাতে আসছেন তো মদিনা ওয়ালাদের অবস্থা কি হবে? ভালো করে বুঝবেন, সব সাজায় গলি শহর গ্রাম মহল্লা ঘর বাড়ি, নবী এসে থাকবেন। মক্কা থেকে আসছেন মদিনাতেই, এই মদিনাতেই নবী থাকবেন। এখন কোথায় থাকবেন ঠিক তো নাই। আব্বাজি আমার সবার মনে আশা, আমার দয়াল নবী, যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, যে নবীর জন্য আল্লাহ কোরআন পেয়েছি, যে নবীর খাতিরে নামাজ পেয়েছি, যে নবীর খাতিরে রোজা পেয়েছি, ওই নবী যদি আমি গরিব ঘরে একবার কদম রাখে আমি ধন্য হয়ে যাব। জোরে বলে, এই আশা মদিনার সব মানুষ ব্যতিব্যস্ত, ঠিক কি না? বাবা কি বুঝলেন? মনে করেন আপনাদের কৃপালপুরে দাদা হুজুর কিবলা আসবে, খুশি হবে না হবেন না? এই কথা বলেন না। আপনাদের কৃপালপুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর আসবেন, খুশি হবেন কি হবেন? আরে বাবা, সামান্য ওলিদের সম্রাট, ওনারা আসলে যদি এই হয়, তাহলে নবীদের সরকার আসলে কি হবে? সুবহানাল্লাহ। আদম নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, ইব্রাহিম নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, মুসা নবী যে নবীর উপরে ঈমান এনেছেন, আপনারা বলছেন নবীর মিলাদ নাই, আর আমি বলি দয়া করে শুনে নেন ভাই, অনেকে বলছেন নবীর ইন্তেকালে 600 বছর পরে মিলাদ এসেছে, আর আমি আপনাদের কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 ও 82 নম্বর আয়াত থেকে প্রমাণ দিয়ে যাই, আল্লাহ পাক সর্বপ্রথম 1,23,999 জন নবীগণকে নিয়ে আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। সূরা আল ইমরান তার প্রমাণ বহন করে, জোরে বলুন।
মিলাদ আজকের কথা না, রুহানি জগতে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন মহান আল্লাহ পাক। জোরে বলুন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 ও 82। যাই হোক, এখন মদিনার মানুষ বড় খুশি। কে আসছেন? রাহমাতুল্লিল। হায় হায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের জুব্বা খুলেছেন। মদিনার মানুষ যেন আমাকে নবী না মনে করে। হায় হায়, আমি আবু বকরকে যেন নবী না মনে করে, কারণ নবী তো তারা দেখিনি। আমাকে যেন নবী না মনে করে, তাই তিনি করলেন কি, নিজের জুব্বা খুলে নিলেন, নিয়ে খেজুরের একটা ডাল নিলেন। ওই ডালটা নেওয়ার পরে এমন করে পতাকার মতো ওড়াচ্ছেন। ঝান্ডা, ঝান্ডা, পতাকা। আমাদের ভারতে ঝান্ডা আছে না, পতাকা আছে না, বাংলাদেশের আছে না, পাকিস্তানের আছে কিনা, যত দেশ আছে প্রত্যেক দেশের পতাকা আছে। আমার নবীরও নামের পতাকা আছে। এই পতাকা সর্বপ্রথম যিনি উড়িয়েছিলেন সেই কোরআনে ওয়ালা হলেন মহান আল্লাহ পাক, আর যার দ্বারাতে করেছিলেন তিনি ফেরেশতা জিবরাইল। জোরে বলেন। এখন আমরা পতাকা লাগালে আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন কেন? যুবক, আল্লাহ পাক বলেন জিবরাইল 3টে পতাকা নিয়ে যাও, আমার নবী দুনিয়ায় আগমন করবেন, নবী দুনিয়ায় আসবেন। কয়টা পতাকা? 3টি। একটা মাশরিকে লাগাবে, আর একটা মাগরিবে লাগাবে, আর একটা কাবা ছাদের উপরে লাগাবে। আমার নবীর নামে ঝান্ডা দুনিয়ায় উঠতে থাকবে। জোরে বলেন। আল্লাহ পাক বলেন জিবরাইল 3টা, এই এক কাজ করো, 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, দিয়ে মিছিল করো। আর যদি ভোট দিয়ে পাস করে তাহলে মিছিল হয় কি হয় না? কথা বলেন। আপনার এখানে ভোট দিয়ে যদি পাস করান কাউকে, তাহলে তার নামে মিছিল করেন না? নামে সে বেলায় তো বেদাতের ফতোয়া দেননি। আর আমার নবীর আগমনে যেই মিছিল করেছি তখন বেদাতের ফতোয়া কেন? আল্লাহ পাক বলেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ নিয়ে যাও, আজরাইল। আয় আল্লাহ, আমাকে তো আপনি মরণ রূহ বার করার দায়িত্ব দিয়েছেন, 1 সেকেন্ড সময় আমার নাই। আল্লাহ পাক বলেন আমার হাবিবের মিলাদ পাক হবে আজ, যাও তুমি 1 লক্ষ নিয়ে যাও। আজ আর দুনিয়ায় কেউ কাঁদবে না, সবাই হাসবে। যে কাঁদবে সে আমার নবীর দুশমন, আমারও দুশমন। আর নবীর আগমনে মিলাদ পাকে যে আনন্দ করবে সে আমারও প্রেমিক, আমার হাবিবেরও প্রেমিক। যদি বলেন, জানেন আমার নবীর আগমনের দিন কেঁদেছিল কে? ইবলিস কেঁদেছিল। কে কেঁদেছিল? ইবলিস 4 বার কেঁদেছে, সবথেকে বেশি। কয়বার? 1 বার কেঁদেছে যেদিন লানতের তখ্ত পড়ে, 2 বার যখন জান্নাত থেকে বাইর করা হয়, 3 নাম্বার যেদিন আমার নবীর মিলাদ পাক হয়, 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। বেলেনে থাকবে তো? বেলেনে থাকবে। আবার মুখস্থ করুন। 1 নাম্বার যেদিন লানতের তখ্ত ওর গলায় উপর আল্লাহ পাক ওই দিন কেঁদেছে। 2 নাম্বার জান্নাত থেকে যেদিন ওকে বার করা হয়েছে। 3 নাম্বার যেদিন আমার নবী দুনিয়ায় এসেছেন। 4 নাম্বার যেদিন সূরা ফাতিহা আল্লাহ আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। কি হইলেন? এই 4 বার কেঁদেছে। তাহলে যারা নবীর আগমনে কাঁদে তারা ইবলিসের দলে, আর নবীর আগমনে যারা হাসে আনন্দ করে তারা সাহাবীদের দলে। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন। এটা তো জান্নাতের মেহফিল না, জান্নাতের বাগান তো নাকি? এখানে মানুষ বাদে আল্লাহর ফেরেশতা নেই, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মিলাদে যদি আল্লাহর ফেরেশতা আসতে পারেন, আমার নবী যেদিন এসে ওদিন আল্লাহর ফেরেশতা আসেননি,
কিতাব বলছে 4 লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। জিবরিল আমিন 1 লক্ষ, মিকাইল ফেরেশতা 1 লক্ষ, ইসরাফিল ফেরেশতা 1 লক্ষ, ইসরাইল ফেরেশতা 1 লক্ষ, 4 জন ফেরেশতা 4 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে এসে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মিছিল করতেছেন। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। কেন? মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে হবে। ওমর যাচ্ছেন নবীকে জবাই করে। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारी वो बोले। उमर इब्ने खात्ताब चले नबी जी के मारी वो बोले। ओगो देखे नबीर नूरी चेहरा, देखे नबीर नूरी চেহারা। ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে, নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। এই যুবক খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো? আয় হায়, এমন নবী কোথায় পাবো? ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? ওরে নবীর প্রেমে মরিয়া যাব। ওগো বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে। জোরে হবে। হায় হায়, হে যুবক, আমার নবীকে মোহাব্বত করো। মদিনার মানুষ, ইয়াশরিবের মানুষ আমার নবী পাকের আগমনে উঁচা গলিগুলো সব সাজিয়েছে। আওয়াল বৃদ্ধা বনিতারা, কেউ বা রাস্তাতে, কেউ বা ছাদের উপরে, কেউ বা গেটে আমার নবী পাকের আগমনে সবাই পড়তেছে। কি পড়তেছে? তালাআল বদরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। সুবহানাল্লাহ। তাই নয়, হাদিস সহিহ বুখারী কিতাবুল হিজরাত তার মধ্যে লেখা, সহিহ মুসলিমেও লেখা। কি লেখা? সবাই বলছেন ইয়া মুহাম্মাদু,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর আগমনে জুলুস করা, ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত নয়, সাহাবীদের সুন্নাত। সহিহ সিয়াসিত্তার মধ্যেই পাবেন হিজরতের বর্ণনাতে। সুবহানাল্লাহ বলেন। আজ তুমি বেদাতের ফতোয়া দাও, যখন গ্রামে মিছিল হয় তখন তো বেদাতের ফতোয়া দাও না কেন? ওখানে তুমি একটা কি পাবা? বলছি ঘর দেবে। আর কি দেবে? ত্রিপল দেবে। ত্রিপল, একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশায় ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। তার বেলায় হলো না বেদাত। আর যে নবী না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না, ওই নবীর মিছিল করলে তোমরা বেদাতের ফতোয়া দাও কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল মাজিদ 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার রহমত পেয়ে, নবী আপনি বলে দিন, আমি আল্লাহর রহমত পেয়ে, ফজল পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আয় আল্লাহ, যদি আনন্দিত হই আপনি কি দিবেন? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তোমাদের উপার্জন করার থেকে আরো বেশি দেব। আল্লাহ বলছেন কোরআন 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে। তাহলে আমার বাবাজি এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক বলেছেন রহমত ও ফজল পেয়ে। ফজল বলতে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে নবী দোজাহান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন দোজাহানের রহমত। আল্লাহ যাদের রব, আমাদের নবী তাদের রহমত। এই রহমত পেয়ে আনন্দ করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন। এই কথা বুঝতে পাচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় নবী পৌঁছালেন। হে বাবাজি আমার, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পতাকা নিয়ে এরকম করছেন। হে বাবা আমার, আল্লাহ পাকের নবীর সাহাবী পতাকা উত্তোলন করেছেন। তাহলে বোঝা গেল 12 রবিউল আউয়ালে পতাকা উত্তোলন করা, এটা হলো সাহাবীদের মহব্বত। জোরে বলুন। পহেলা জানুয়ারিতে পতাকা উত্তোলন করেছো। আমরা মুসলমান, দেশকে ভালোবাসি, এজন্য আমরা দেশের ভালোবাসাতে পতাকা উত্তোলন করলাম। কিন্তু দেশের থেকে বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? পহেলা জানুয়ারিতে সব জায়গাতে পতাকা উত্তোলন হয়েছে। এ যুবক, আমি আপনাদেরকে বলি, দেশ প্রেম অবশ্যই দরকার। কারণ আমার আপনার নবী বলেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশের মুহাব্বত, প্রেম ঈমানের অংশ। এর জন্য আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা আপনার জানুয়ারিতে পতাকা উত্তোলন করেছি। হে বাবাজি আমার, যে দেশকে ভালোবাসলে ঈমানের অংশ বলেছেন, তার জন্য যদি পতাকা উত্তোলন করতে হয়, আর আমাদের নবী হলেন ঈমান, ওই ঈমানের জন্য তাহলে কতবার পতাকা উত্তোলন করা দরকার। আপনাদের কাছে অনুরোধ করব যুবক, আমরা মুসলমান 12 রবিউল আউয়ালে আমার নবী পাকের আগমনের দিন উপলক্ষ করে আমরা পতাকা উত্তোলন করে দুনিয়ার মানুষকে জানাবো। কারণ আমার আল্লাহ জিবরাইলের দ্বারা পতাকা উত্তোলন করিয়েছেন 3 জায়গায়, মাশরিকে, মাগরিবে, কাবা ছাদের উপরে। আর আমরা আমাদের বাড়িতে, মহল্লাতে, আমাদের কুসাতে, আমাদের মসজিদে, আমাদের ঘরে, আমাদের গ্রামে আমার নবীর আগমনের দিন পতাকা উত্তোলন করে জানাবো পৃথিবীর মানুষকে, ও নবী প্রেমিক, নবীর আগমনে পতাকা উত্তোলন করো। দেশের জন্য বেদাতের ফতোয়া দাওনি, মার খাওয়া তাই। কত বড় বড় নেতারা গিয়ে, সব মেম্বার, প্রধান, এমএলএ, এমপি গিয়ে পতাকা উত্তোলন করেছে। যদি বেদাত বলে, মারবে না ওকে? এই কথা বলে না। আমি আমিনুল বলে, এই বেদাত, ওরা বেদাত হারাম করতেছিস, বলে ধর, ওর ওয়াজ করা স্বাদ মিটিয়ে দে। বলবে কি? বলবে কি? বলবে না? দেশের প্রেমে যদি পতাকা উত্তোলন করা যায়, আর আমার নবীর প্রেমে পতাকা উত্তোলন করলে বেদাতের ফতোয়া হবে? কথা বলেন না কেন?
রাসূলের প্রেমে পতাকা উত্তোলন করা বিদআত নয়, এটাই হলো মুহাব্বতের নিদর্শন, বরঞ্চ সুন্নাত। সাহাবীদের বলুন, আমাকে অনেকে এই জন্য সহ্য করতে পারে না, বুঝতে পেরেছেন? আব্বা আমার এখন মদিনাতুল মুনাওয়ারায় কে? আমাদের নবী। কাদের নবী? হিজরতের বর্ণনা কিন্তু অনেক লম্বা, আমি কিন্তু শর্ট করে আগিয়ে নিয়ে গেছি, বুঝতে পেরেছেন? এখন মদিনাতুল মুনাওয়ারাতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম নিয়ে এলেন, মদিনার সমস্ত মানুষ আনন্দে উৎফুল্ল, কারণ নবী বলেননি কার বাড়িতে যাই আশ্রয় নেবেন। এ যুবকেরা আমার, এখন ওই মদিনার মানুষ সবাই তো আনন্দ করতেছেন। আব্বা আমার উটের লাগাম ধরে নিয়েছে, উটের লাগাম ধরে নিয়েছে। এ বাবাজি আমার, আমার নবীজি উটনির উপরে চাপতেন, ওই উটনিটার নাম হলো কাসওয়া উটনি। জোরে বলে কাসওয়া উটনি। যুবকেরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনির উপরে আপনার কিনা আছেন, উটনির লাগাম ধরে। মনে করেন আমি একটু গ্রামের ভালো মানুষ, মেম্বার, ডক্টর, আমার ইমাম, আমি কৃপালপুরের ইমাম, এখন আমার বাড়িতে আসতেছি, আমি হলাম কৃপালপুরের নেতা। ইমাম মানে তো নেতা নাকি? ইমাম আমি নেতা, আর সরকার আসতেছে আমার বাড়ি যেতে হবে, আপনি যে গাড়িতে আসেন ওই গাড়ি আমার বাড়ি যাবে, আমার বাড়ি যাবে, আমি সরকারের লোক। নবী তো সবার নবী, সরকার তো সবারই সরকার। তাহলে কৃপালপুরে এসেছে 10 দিন এখন থাকবেন, কি করা যায় দেখা যাক। সবার দাবি হুজুর আমার কদম, আমার বাড়িতে কদম নেবেন। সবাই বলতে চাইছে কৃপালপুরে সরকার সাহেব, মহামান্য সরকার, আপনি আমি গরিব খানার বাড়িতে, আমার গরিবের বাড়িতে একটু কদম দিবেন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমি নবীজি তোমাদেরকে একটা ফয়সালা দেই। সবাই তো আমাকে নেবেন বলে আগ্রহী হয়ে দেখাচ্ছেন, আগ্রহ দেখাচ্ছেন, বহির প্রকাশ করছেন মহাব্বতের, কিন্তু আমি নবী কার বাড়িতে যাব, কার মনে ব্যথা দেব? সবাই তো আমার, আমি নবী কাউকে ব্যথা দিতে পারি না। তোমরা আমার উটনির লাগাম ছেড়ে দাও, আমার উটনি যার বাড়ির দরজাতে যাইয়া বসবে, দাঁড়াবে, আমি নবী তার বাড়িতে আশ্রয় নেব। নবী নিজে ফয়সালা করলেন না, উটনির উপরে ছেড়ে দিলেন। উটনিও কিন্তু জাতা উটনি না। একটু অবলা জীবের কথা বলি। আব্বাজি আমার, কারবালার মাটিতে ইমাম হুসাইনের মহাব্বতে আব্বাস আলম বারাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটনি আপনার ঘোড়াতে চেপে যুদ্ধ করছিলেন, যে দুলদুলে চেপে যুদ্ধ করছিলেন, ওই দুলদুলে চেপে দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেলেন, দরিয়ায় ফেরাতে পৌঁছে যাওয়ার পর আপনার এক চুল পানি নিজের হাতের উপরে নিলেন, পানি পান করবেন বলে না জানি কার চেহারা দেখলেন, মাসুম আলী আসগরের চেহারা হয়তো বেঁচে উঠেছে, লা হাওলা বলে পানি ফেলে দিয়েছেন। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছেন। আমি আব্বাস পিপাসিত হলাম, পানি নাই তো পান করলাম না, মুশকিলাতে পানি ভরে নিয়েছেন, দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছেন। দুলদুল রে, তুই অন্তত পানি পান করে নে। অবলা দুলদুল পানিতে মুখ দিলেন না রে বন্ধু। 3 দিনের পিপাসা দুলদুল ঘোরাও। এ আমার কৃপালপুরের জওয়ান যুবকেরা, এ যুবকেরা, জানি না কার জীবনের শেষ জলসা উদযাপিত হয়, হয়তো আর দেখা হবে না। ইসলামটাকে বুঝে নাও, ইসলামটাকে বুঝে নাও। দুলদুল ঘোড়াটাকে যখন লাগাম ঢিলা দিয়েছে, ওই দুলদুল ঘোড়া পানিতে মুখ দিলেন না, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে, জবান দিয়ে বলতে চায়, আয় আব্বাস, যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী নিজের জীবন বাঁচাতে পারে না। আমি অবলা দুলদুল, অবলা হতে পারি, 3 দিনের পিপাসিত হতে পারি, তবে ইমাম হোসেনের প্রেম, ইমাম হোসেনের ভালোবাসা আমার কলিজা ভর্তি রয়েছে। আয় আব্বাস, আমি দুলদুল যদি না খেয়ে মরেও যাই, তবু পানি পান করে পিপাসা মিটাতে চাই না, কারণ কারবালায় খিমার মধ্যে
আমার ইমাম হোসেন পিপাসায় রয়ে আছে। এ যুবকেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, যাদের চরিত্রে এসে অবলা জীব এত সুন্দর মোহাব্বত করতে শেখে, সেই ইমাম হোসেন পাকের নানা আমাদের দয়াল নবী, আমার নবী যে উটনির উপরে চাপতেন, ওই উটনিটার নাম হলো কাসওয়া উটনি। যুবকেরা, সে উটনি না কত চালাক হবে, সে উটনি না কত জ্ঞানী হবে, ওই উটনির ভিতরে কত মোহাব্বত হবে। হে যুবকেরা, আপনি যখন মদিনাতে যাবেন, মদিনাতে দেখবে আপনাকে দেখার জন্য পাওয়া যাবে উস্তুনে হান্নানা বলে একটি খেজুরের কাঠ, একটি খেজুরের লকড়ি। এখন লকড়িটা আপনি দেখতে পাবেন না। হে বাবা, রিয়াজুল জান্নাতে আপনাকে আমাকে ঢুকাবে, ঢুকানোর পর বার হয়ে আসবেন যখন, খাম্বার ভিতরে তাকে ঢালাই করে রাখা আছে বাবা উস্তুনে হান্নানা। বাম সাইডে ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নানা রাখা আছে। কে উস্তুনে হান্নানা? এই যুবকেরা, আমি আপনাদের কদমে আরজি করে যাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনে হান্নানাকে আমার নবী পাকে স্পর্শ করি মসজিদ নববীতে খুতবা দিতেন। বাবা, এক সময়ের কথা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা দিচ্ছেন, কিন্তু ওই আপনার কাঠটাকে দূরে সরিয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল ছোট বালকের কান্নার ন্যায় আওয়াজ শোনা যায়। এই যুবকেরা, প্রিয় রাসূল সব জানছেন, বুঝতেছেন, কিন্তু দলিল প্রমাণ করার জন্য, দলিল এস্টাবলিশ করার জন্য বলেন, কে কাঁদে, কে কাঁদে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে আপনার খুঁজতে লেগেছেন কে কাঁদে, এসেছে কোনাতে, আসার পরে বলতেছেন গিয়ে, নবী গো, কোন মানুষ কাঁদে না, কোন জীব কাঁদে না গো নবী, খেজুরের এক টুকরো কাঠ আপনার জন্য কাঁদতেছে গো নবী। আমার উস্তুনে হান্নানা কাঁদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার টুকরে টুকরে কান্নাও আমি আবু বকর সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এসে উস্তুনে হান্নানার কাছে এসে হাজির হয়েছেন। রাসূল আমার বলতেছেন, এ উস্তুনে হান্নানা, কাঁদিস কেন বল? উস্তুনে হান্নানা মানুষের মতো কথা বলেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আমি উস্তুনে হান্নানা খেজুরের কাঠ হতে পারি, খেজুরের একটা লকড়ি হতে পারি। নবী গো, আমার নসিব কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী। আপনি আমাকে দূরে সরাইয়াও, এখন খুতবা দিতেছেন, আমাকে দূরে রাখিয়াও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে আপনি ওয়াজ ও নসিহত করতেছেন। দরুদি, দরুদি, আমি উস্তুনে হান্নানা এতটুকু দূরত্ব সইতে পারি না, এই জন্য আপনার বিরহে আমি কাঁদি। প্রিয় নবী নিজের হাত মোবারকা উস্তুনে হান্নানার উপরে দিলে আর বললেন, উস্তুনে হান্নানা কাঁদিস না, আমি নবীও তোকে ভালোবাসি, জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকেরা, আমি আপনাদের বোঝাতে চাই, এই কৃপালপুরের যুবকেরা, নবীর মহব্বতে মিলাদুন নবী জলসা দিয়েছো, আজ থেকে তোমরা নবীর গোলাম হয়ে যাও, আজ থেকে তোমরা দাড়ি রেখে নাও, আজ থেকে নামাজি হয়ে যাও, আজ থেকে পরেশগার হয়ে যাও। বাবা, জানি না কার জীবনের শেষ জলসা উদযাপিত হলো। যুবকরা, আজ জলসা থেকে যদি তওবা করা যায়, এই জলসাটা হাসরের মাঠে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহুম্মা তারিখে যার ঘোষণা, তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, দুই জনার সমান, ধীরে ধীরে চলেন নবী
ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন ইয়া। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন থাকবো মোরা পিপাসা। কারবালাতে শহীদ হব, কারবালাতে শহীদ হব, বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন আব্বা আমার, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কোন জামাতের মানুষ? ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামোজাবি নই, শিয়া নই, মানে মুতাজিলা নই, ফারাজি নই, রাফজি নই। আমরা কি? সুন্নাতুল জামাতের মানুষ, সুন্নি। এক কথায় আমরা হলাম কি? সুন্নি। সুন্নি কাদেরকে বলে? অনেকে মনে করেছেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল, আর গোল টুপি পরলেই সুন্নি হয়ে গেল। মিলাদ করবে আর কিয়াম করবে, এতেই হলো সুন্নি। গোল জামা পরলেই সুন্নি হবে, আর গোল টুপি পরলেই সুন্নি হয়ে যাবে। মিলাদ শরীফ পালন করবে আর কিয়াম করবে, বাস এই হলো সুন্নি। না, আল্লাহর হাবিব নিজ জবান মুবারাকায় বলছেন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী পাক জানিয়েছেন, আহলে বায়াতের মোহাব্বতে ইন্তেকাল করবে যারা, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলু। আহলে বায়াতের মোহাব্বতে জীবন বিতাবে এবং ওই মোহাব্বতে ইন্তেকাল করবে, তারা কি? তারা কি? সুন্নি। তারা কি? বাবাজি আমার, আহলে বায়াতের মোহাব্বত সবাই দাবি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়ি না নামাজে, কি পড়ি তো এটা নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ নাজিল হোক
বর্ষণ হোক, অর্পিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বায়াতের উপরে। খেয়াল করবেন, আলে মুহাম্মদ নবীর উপরে দরুদ। আবার আমরা যখন পড়ি কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই কি পড়ি না? তাহলে সলিহিনদের উপরে দরুদ, নবী আলে নবীর উপরে দরুদ। নামাজে যখন আমরা যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে, তাদের পথে চালিও না। চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই পুরস্কৃতদের পথে চলার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে আল্লাহর কাছে প্রার্থনা আমরা করে থাকি। জোরে বলুন, আমার কথা বুঝবেন ভালো করে। বলি কি বলি না? নামাজে গুলো বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা অন্য কিছু নয়, প্রার্থনা। পুরা সূরাটার মধ্যে শুধু একটি প্রার্থনা, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। একটাই প্রার্থনা করি প্রত্যেকটি দলের মানুষ, ৭৩টি দলের মানুষ একটাই কথা বলে। তাহাজ্জুদ পড়লেও যা, আবাবিন পড়লেও তাই, ইশরাক পড়লেও তাই, একই কথা বলি। বলি কি বলি না? কথা বলেন একটু, হ্যাঁ হুজুর। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ যাদের উপরে আল্লাহর নেয়ামত, সেই পথটাই হলো সোজা সরল সঠিক পথ। তাই তো নাকি? ভালো করে বুঝবেন, আলেম ওলামা থাকবেন। কারণ আজ আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপরে লক্ষ মানুষ শুনবে। ভুল বললে আমাকে ধরবে। কি বলেন? কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের যখন একটাই ইচ্ছা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ঠিক কিনা বলুন? নিয়ামত প্রাপ্ত, ইনাম প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদের চলার ইচ্ছা নামাজে আল্লাহর কাছে প্রকাশ করে আসছি, করি, আগামীতেও ইনশাআল্লাহ করব। তাই তো নাকি? এখন আমাদের জানতে হবে এই নিয়ামত কাদের উপরে আছে। নাকি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين। কয় জায়গায়? নবীন, নবী নয়, নবীন বহু বচন, সকল নবীদের উপর। 2
সিদ্দিকিন সত্যবাদীগণের উপরে, 3 শহীদগণের উপরে, 4 সলিহিনদের উপরে। আমরা যে নামাজে পড়ি না ওয়া আলা আলি ইব্রাহিম পড়িত, এবং আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই সলিহিন ভালো করে বুঝবেন। নামাজটা কি যদি বুঝতাম তো আমরা আসল ইসলাম বুঝে নিতাম। নামাজই তো বুঝি না, ঠোকাঠকি করাই নামাজ মনে করেছি। তাহলে এই সলিহিন কারা? আল্লাহর আউলিয়া বান্দা যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি আপনি নবী পাবেন? আমি নদীর যখন আপনাদের কৃপাল করে এসেছে, এরকম ভাবে কি নবী এখন আর পাওয়া যাবে? নবী আসবেন তার প্রেমিকের সঙ্গে দেখা দিতে, প্রেমিক দেখবে আর নবী দেখবেন। জোরে বলুন, দুজন দেখবেন। কিন্তু আপনি আমি এইভাবে দেখতে পাবো। শহীদগণ তাও আর নাই, এখন ইসলামের যুদ্ধ হয় না, হয় না, তাহলে শহীদও এখন পাবো না। আচ্ছা, সিদ্দিকিন মানে সত্যবাদীগণ, আমরা যারা এখানে বসে আছি বা দাঁড়িয়ে আছি যার এই জলের সাথে, আমরা সবাইকে সত্য কথা বলি। জীবনে আমরা যখন থেকে হুঁশ সামলিয়েছি, আমরা কি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি? কথা বলেন, বলি কি বলি না? তাহলে আমরাও সত্যবাদী নয়। আর আল্লাহ পাক বলতেন সত্যবাদী গণের উপরে আমার প্রাইজ, শহীদগণের উপরে আমার প্রাইজ, নবীনদের উপরে আমার প্রাইজ, সলেহিনদের উপরে আমার প্রাইজ। সলেহিন এখন শহীদও নাই, সিদ্দিকও নাই, নবীও গণ নাই, এখন আছে সলেহিন। এই সলেহিনের বাংলা অর্থ আমরা আল্লাহর বন্ধুদেরকে পাই, যাদেরকে আরবিতে আউলিয়া বলা হয়, ফারসিতে পীর বলা হয়। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? আল্লাহর নিয়ামত দুই ভাগে আল্লাহ ভাগ করেছেন। এক ভাগ দিয়েছিলেন নবুয়াতে, আর এক ভাগ দিয়েছিলেন বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ আর বেলায়াতের দরজা চলছে, কিয়ামত অবধি চলবে। বেলায়াতে ওলি আউলিয়া, নবুয়াতে নবী ও রাসূল। জোরে বলুন, আমার কথা ভালো করে বুঝবেন। নবুয়াতে নবী ও রাসূল হয়, আর বেলায়াতে ওলি আউলিয়া হয়। জোরে বলেন, এক বচন ওলি, বহু বচন আউলিয়া। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? বুঝতেছেন না? বুঝতেছেন না? জি, একটু হ্যাঁ হু দেবেন। আব্বাজি আমার, আপনি কি বলতে বলছিলেন? मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। सुभानाल्लाह। আপনারা এসে কি বসবেন না? আব্বা একটু বসুন, মেহফিলটা ফাঁকা, সামনে সাইডে দাঁড়িয়ে আছে, মানে ওরা এমন ভাবে মানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছু বললে পদর মার, মানে এখন ফুটুকে যুক্ত, এমন কোন বোম টোম মারার ভয় আছে বাবা? তা যদি না থাকে একটু বসুন, দয়া করে বসুন, হাত ধরে বলে বাবা একটু আসুন, হাত ধরে বলে একটু আসুন, ভিতরে আসুন বাবা, সোনা আমার মানিক, বসো, আল্লাহ রহমত প্রাপ্ত হও, একটু ভিতরে এসো বাবা। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जोरे हवे आ जाए मुक़द्दर से शहीदी जो मेरे घर,
शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर आ जाए मुक़द्दर से, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। जोरे बोलूं या रसूल अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। कृपालपुরের লোক এত আস্তে কথা পায় না, জোরে তকবীর দেয় তো। না না লাইভ চলবে, লাইভ চলবে না বাবু। আল্লাহুম্মা একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি या रसूल अल्लाह, इशाराय चंद्र दुभाग হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, আজানে শুনি আপনার নাম, কলেমায় আছে আপনার নাম, নামাজে নবী আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله
কাছে আছে নাম্বার, অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ, বয়স হয়ে গেছে আপনার। যাই হোক বাপ, এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এসেছেন, নিয়ে আসেন না বাবা আমার। যাই হোক, কমিটির ছেলেরা সব একটু এ করবেন। যাই হোক আব্বা আমার, আমাদের জন্য আমাদের নবীর ভালোবাসাটাই মূল জিনিস, নাকি বলেন? নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। আমরা সবাই জানি, আমি হাদিসও পাঠ করেছি, সহিহ বুখারীর কিতাবুল ঈমানে একটি হাদিস, আমার ওয়াজের মওজু ছিল, ভূমিকা ছিল, যেটা খেয়াল করবেন, হাদিস শরীফ ছিল একটি, বলেছিলাম নবী পাক পবিত্র জবানে বলেছেন প্রথমে উঠে কি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5। কয়টি বললাম? 5। বয়স্ক মানুষ কতক্ষণ থাক বলছে, রেস্ট করে যাও। যাই হোক, 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন আল্লাহ এক, আমরা কোথায় পেলাম? পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাস, সবার প্রায় মুখস্থ, প্রায় সকলেরই। নামাজ পড়ে তারও, যে পড়ে না তারও। কি বলেন? কি শব্দ? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলে দিন, কুল অর্থ বলে দিন। আল্লাহ নবী কি বলছেন? বলে দিন তিনি আল্লাহ এক। কাকে বলতে বলছেন? আল্লাহ নবী কি বলতে বলছেন? তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। বলছেন যিনি, ইনি রাসূলুল্লাহ। ভালো করে বুঝবেন, আবার বলি, তিনি আল্লাহ এক। তিনি পেতে গেলে ইনি আগে দরকার, ইনি ধরলে তিনি পাওয়া যাবে। তিনি রব, ইনি রহমত। জোরে বলে, উনি মানে ইনি যেভাবে বলেছেন তেনার কথা, সেইভাবে আপনি যদি মানেন, আপনি সঠিক ইমানদার। আর ইনি যেভাবে বলেছেন সেভাবে না মেনে আপনি যদি আপনার মতনই মানেন, তাহলে আপনি ইমানদার হতে পারবেন? তিনি পেতে গেলে ইনি দরকার, কি দরকার না? তিনি কি দেখা যায়? কথা বলে, তিনি ছোঁয়া যায়? দেখাও যায় না, ছোঁয়াও যায় না। কোরআন শরীফ এনে দেয় না, নামাজ এনে দেয় না, এনে দিয়েছেন ইনি। ইনি ধরলেই তিনি পাবো। তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ। জোরে বলুন, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের প্রয়োজন আছে না নাই? রাসূল পাকের আছে না নাই? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার, ওই আপনার উটনিটা, আমার নবী পাক বলেন উটনি যেখানে বসবে আমি নবী সেখানে আশ্রয় নেব। জোরে বলুন, হুজুর এসেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। नबी नबी मेरा नबी, नबी